নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে একটি কেকের রেসিপি শেয়ার করে দেখাচ্ছি। আজ আমি বানাচ্ছি একটা ডিম দিয়ে স্পঞ্জি কেক রেসিপি। ভীষণ সহজ বানানো, বাড়িতেই খুব সহজে স্বাস্থ্যকর এই কেকের রেসিপিটি বানানো যায়। আর কেক খেতে তো ছোট বড় সকলেই ভীষণই ভালোবাসে, আর বাচ্চাদের তো কোনো কথাই নেই। এইভাবে আপনারা বানিয়ে বাড়ির বাচ্চাদের কিন্তু স্কুলে টিফিনেও দিতে পারেন। তাহলে প্লিজ বন্ধুরা আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো স্পঞ্জি কেক বানানোর জন্য প্রথমে আমি একটি এখানে বাটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। যেহেতু একটা ডিম দিয়ে বানাচ্ছি, তো এই যে বাটিটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এই বাটির 4 ভাগের 3 ভাগ আমি দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা ডিমের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটাকে নেড়ে চেড়ে ফেটিয়ে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট এভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে আমি করে নিচ্ছি। দেখুন, যতটা ভালো ফেটাবেন তত ভালো কিন্তু কেকটা স্পঞ্জি হবে। আর ওই একই বাটির মাপ করে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি সাদা তেল। আপনারা যে পরিমাণে আপনারা বানাবেন, কাপ হোক বাটি হোক, যেভাবে বানাবেন সেই একই মাপে কিন্তু সমস্ত উপকরণগুলো আপনারা নেবেন। যদি আপনারা কাপে করে বানান তাহলে সেই একই কাপের মাপ করে সমস্ত উপকরণটা দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি দুধ। আর এই দুধটা কিন্তু জাল করে রুম টেম্পারেচারে রাখা। একদম ঠান্ডা বা একদম গরম দুধ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা তো অনেকেই কেক বানিয়েছেন, কিন্তু যারা যারা বানাননি তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে বানাবেন। তো দেখুন, এইভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে অনেক রকম কেকের রেসিপি দেওয়া আছে, আপনারা যদি চান অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চামচ মতো। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু কিন্তু আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে ময়দাটা দিয়ে দেব। প্রথমে আমি একটি ছাঁকনি দিয়েছি, আর এর মধ্যে ওই একই বাটির আমি 1.5 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 বাটি দিলাম, তারপরে হাফ বাটি দিয়ে দিচ্ছি। ময়দাটাকে একটুখানি চেলে নিতে হবে, তাতে করে ময়দার ভেতরে যে দানা দানা অংশগুলি থাকবে সেগুলো কিন্তু কেকের মধ্যে ঢুকে যেতে পারবে না। তো এভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি করছি, আপনারা চাইলে চামচ বা অন্য কিছু দিয়েও করতে পারেন। তবে এইভাবে কিন্তু একদিকে ভালো করে ঘোরাতে হবে, এদিক ওদিক করলে হবে না। ঠিক এইভাবে একদিকে করে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন, কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে মেশাতে হবে যাতে কোনো রকম দানা দানা কোনো অংশ কিছু না থাকে। তো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। তাতে করে কেকের ব্যাটারে যেহেতু ময়দা দেওয়া আছে, তো ময়দাটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ইনো। আপনারা যদি চান তাহলে এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাও কিন্তু ব্যবহার করতে পারেন ইনোর বদলে। আর সেটা যদি না হয় তাহলে ইনো দিয়েও করতে পারেন। তো আমি আজকে ইনো দিয়েই করছি। তো ভালো করে আবার একটুখানি আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই আগের থেকে ঘন হয়ে গেছে। ঠিক এই রকমের ঘনত্বেরই কিন্তু করতে হবে, একেবারে পাতলা আর একেবারে ঘন কিন্তু করা যাবে না। এটাই কিন্তু একদম পারফেক্ট ব্যাটার কেকের জন্য। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর কেকটা আমি ঢেলে নেব। এই যে পাত্রটা দেখছেন এটা হচ্ছে একটা টিফিন বাটি, আর এই স্টিলের বাটিতেই কিন্তু আমি আজকে কেকটা বসাবো। তো এই বাটিটাতে প্রথমেই আমি তেল মেখে নেব। আর এই যে কাগজটা দেখতে পাচ্ছেন, এই বাটির মাপ করে কিন্তু একটা কাগজ আমি কেটে নিয়েছি। সাদা তেল একটুখানি কেকের বাটির চারদিকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার এর উপরে আমি কাগজটা বসিয়ে দিলাম,
আর এই কাগজের মধ্যেও আমি সাদা তেল দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটা আরও একবার নাড়াচাড়া করে ঢেলে নেব। এই বাটিটা কিন্তু ভর্তি করা যাবে না। আপনারা যে পাত্রে বানাবেন চেষ্টা করবেন তার অর্ধেক বা অর্ধেকের একটু বেশিখানি ভর্তি করতে। পুরো বাটি ভর্তি করলে কিন্তু কেক একেবারে উপর দিয়ে বাইরে চলে যাবে, কেকটা একেবারে পড়ে যাবে কেকের ব্যাটারটা। যেহেতু কেকটা ফুলে যাবে, তো আমার ঢালা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর ভরবো না। এখন আমি কেকের বাটিটাকে ভালো করে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি, তাতে করে নিচে যদি এয়ার বাবলস থেকে থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, 5 মিনিট আগে থেকে আমি ফ্রিহিট করে নিয়েছি। আর এর উপরে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম আর একটা বড় গামলা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো 40 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। আর দেখুন আমার কেকটা কিন্তু একেবারে ভর্তি হয়ে ওপরেও কিছুটা পড়ে গেছিলো। তো সাইড থেকে আমি একটুখানি কেটে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। কেকের ব্যাটারটা আরও কিছুটা কম দিতে হবে, আপনারা আরও কিছুটা কম করে দেবেন। তো আপনারা দেখতে পেয়েছেন যে আমি কতটা কম দিয়েছি, তারপরেও কিন্তু কেকটা ফুলে একেবারে উপর দিয়ে পড়ে গেছে একটুখানি। তো এবার আমি বাটিটা থেকে কেকটাকে বের করে নিচ্ছি। তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। এই জায়গাটাতে একটুখানি কালো হয়ে গেছে, একটুখানি পুড়ে গেছে, ওতে কিছু হবে না, কারণ পুরো কেকটাই কিন্তু একদম ঠিক আছে। তো দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর অনেকটা কিন্তু সফট হয়েছে, একদম স্পঞ্জি কেক তৈরি হয়েছে। এবার আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি। এভাবে করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন, আর এমনিও বাচ্চারা এটা খেতে ভীষণই ভালোবাসে। তো আমার আজকের কেকের রেসিপি কিন্তু আমি এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আমাকে কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।